এখানে সিনিয়র লোকজন বসে আছে, ভোলা ভাই, মুকুল ভাই, অনেক নেতা বসে আছে, তারা স্যাক্রিফাইস করছে। অ্যাডভোকেট বাবুল কেউ বক্তৃতা জানে, এই জন্য যাতে আমি একটু সময় মতো আমাকে কেন মানুষ ভোট দিবে, কেন ইগলে ভোট দিবে, এই জিনিসটা জানতে চায় মানুষ। এই জন্য বাবারা স্লোগান আজকে দরকার নাই, ইগল তো সবাই জানে। আজকে সবার সভাপতি জনাব শহীদুল ইসলাম লিরু এবং উপস্থিত আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সত্যি, আমারই বলতে দ্বিধা হচ্ছে যে আর কতক্ষণ আপনারা বসে থাকবেন। বক্তৃতা দেওয়া সহজ, শোনা সবচেয়ে কঠিন। আমরা এই যে নেত্রীর বক্তৃতা যখন যাই, ওই নেত্রীর ধৈর্য আছে, উনি কিন্তু শুনতে পারে অনেকক্ষণ। তো যাই হোক, আমরা খালি কোন সময় নেত্রী দিবে তারপর ওরা শুরু করব। তো যাই হোক, এখন আমি যে কথাগুলো বলবো, আজকের অডিয়েন্স খুব শিক্ষিত, প্রত্যেকটা লোক শিক্ষিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনারা আছেন, সবার মুখে আপনারা শুনেছেন। আমি কথাগুলো রিপিট করব না, শুধুমাত্র আপনারা ইগল মার্কায় কেন মানুষ ভোট দেবে, এখানে যারা আছেন সবাই আপনারা ইগল মার্কায় ভোট চাচ্ছেন বা চাইবেন। চাওয়ার সময় আর মাত্র 5 দিন বাকি, 5 দিন চাইতে পারবেন কালকে সহ। তারপরে সমস্ত প্রচারণা বন্ধ হয়ে যাবে, তা আমাদের আর ঘরে ঘরে হয়তো ভোট চাওয়া যেতে পারে। প্রথম কথা হলো যে একে আজাদকে মানুষ অনেকে নাম শুনেছে, অনেকে দেখেনি। ফারুক হোসেন সহ সব নেতারা বলেছেন, আপনারা জানেন আমি নির্বাচন করতে চাইনি। যখন নৌকা চেয়েছিলাম, নৌকা পাইনি, তখন আমি ভাবলাম যে আমি নেত্রী যখন চাচ্ছে না, আমি ব্যবসায় ফিরে যাই। আমি ব্যবসা করি। এখন হামিম গ্রুপে 75,000 লোক চাকরি করে। আমি আর 5 বছরে এখানে 1 লক্ষ লোকে চাকরি, আরো 25,000 লোকের চাকরির ব্যবস্থা করতে পারবো। আর আমার ছোট ভাই কোম্পানিতে 30,000 লোক করে, ও বাড়াইতে পারবে। আমরা রাজনীতি করতে গেলে একজন বন্ধু হবে, 2 জন শত্রু হবে, দরকার নাই। নৌকা পাইনি বাস। তখন যেই মানুষগুলো 2 বছর 3 বছর একত্রে আমাকে সামনে নিয়ে কাজ করেছে, আমি যদি হঠাৎ করে রাজনীতি থেকে চলে যাই, এই লোকগুলো অনেকেই নির্বাচিত চেয়ারম্যান বিভিন্ন ইউনিয়নের, অনেকে বিভিন্ন পদে, এই যে পদ আছে, একজন ভাইস প্রেসিডেন্ট আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, বিভিন্ন পদে আছে। অনেকেই আছেন পৌরসভায় মেয়র ক্যান্ডিডেট হবেন, অনেকে কমিশনার ক্যান্ডিডেট হবেন, অনেকে বিভিন্ন জায়গায় বারের সভাপতি হবেন, বিভিন্ন পদে দাঁড়াবেন, জেলা পরিষদের চেয়ারম্যান। শুনলেন একেবারে আমরা নারিকেলটা পারবো এমন সময় পিছন দিয়া ছুরি মেরে দিছে। তো আমাদের একসাথে গলে কোলাকুলি, পিছনে যে ছুরি ছিল ছুরি মেরে দিচ্ছে আমাদের, আমরা জেলা পরিষদটা হারাই গেলাম। তো যাই হোক, সবাই মিলে সিদ্ধান্ত নিল আমাকে নির্বাচন করতে হবে। আমি রাজি ছিলাম না। তারপর লেভি আছে, লেভি, আমি তো লেভির চেহারা এত সুন্দর, বললাম যে সিনেমা করলে বোঝায় আমির খান হইতে পারে। তো আমরা ঘরের মধ্যে আমাকে সবাই আটকাইছে, সিদ্ধান্তে আমরা আসতে পারছি না। লেভি আমাদের একটা সলিউশন দিয়ে দিল। লেভি সলিউশনটা দিল যে ঠিক আছে, আপনি নমিনেশনটা সাবমিট করে রাখেন, 17 তারিখ উইথড্র ডেট, আপনি দরকার হলে 17 তারিখে উইথড্র করেন। এর মধ্যে কয়েক ইউনিয়নের নেতা এসে বলল যে যদি নমিনেশন না করেন আপনার সামনে আত্মহত্যা করব। তো যাই হোক, তা আমি সবাই আমরা লেভির কথায় প্রস্তাবে রাজি হয়ে গেলাম। নমিনেশন পেপার সাবমিট করলাম, তাও কি আধা ঘন্টা আগে, 3:30 4টে শেষ, 3:30 সময়। কোনো কাগজপত্র নাই তো, অনেক কিছু লাগে। 3:30 সময় আমরা নমিনেশন সবাই দৌড়াইয়ে গিয়া, ওরা তো খালি হাতে তালি দিতেছে আর যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছি। কারণ এই নেতারা ভাবলো
যে যাকে ভোলাভাই ভালো বলতে পারতো, কারণ ভোলাভাই ভালো বলে কেন? ভোলাভাই বলেন যে 11 জুন আমরা নমিনেশন চেয়েছিলাম,